স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমরা যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ো এবং তোমাদের যাদের ভিএসসি সাবজেক্টটি রয়েছে, আমি সেখান থেকে ভিএসসি 2.2 অর্থাৎ কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স এখানকার টপিক থেকে ইউনিট 6 অর্থাৎ ইমার্জিং কনস্টিটিউশনাল ইস্যুস অ্যান্ড ডেটাবেটস এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব। আশা করছি এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই অনায়াসে পরীক্ষায় একটা ভালো নাম্বার পেয়ে যেতে পারো। আর যদি তোমরা চ্যানেলে যদি নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো প্রশ্নগুলো দেখে নিই এক এক করে। প্রথম প্রশ্ন, রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার কোন মামলায় একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুটুস্বামী বনাম ভারত সরকার। নিম্নলিখিত কোনটি একটি সাম্প্রতিক সাংবিধানিক বিতর্কের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সকলের উপরে, অর্থাৎ 3 তালাক আইন, ভাষা সংক্রান্ত বিতর্ক, ধর্মনিরপেক্ষ, এখানে সকলের উপরে এই কাজটা করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ 2019 নিয়ে বিতর্কের মূল বিষয় কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ধর্মনিরপেক্ষতা। নেক্সট প্রশ্ন, ডিজিটাল যুগে কোন মৌলিক অধিকারটি সবচেয়ে বেশি আলোচিত হয়? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা। নেক্সট প্রশ্ন, ইউনিফর্ম সিভিল কোড একটানা নাগরিক বিধি বাস্তবায়ন নিয়ে বিতর্ক কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, অনুচ্ছেদ 44 অর্থাৎ 1944। 6 দাগের প্রশ্ন, সাংবিধানিক নৈতিকতা বলতে কী বোঝায়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সাংবিধানিক বিধির প্রতি শ্রদ্ধা। 7 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডেটা প্রোটেকশন নিয়ে সংবিধান বিতর্ক সৃষ্টি করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আধার প্রকল্প। 8 দাগের প্রশ্ন, সংরক্ষণ বা রিজার্ভেশন বিষয়ে সাম্প্রতিক বিতর্ক কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এসেছে? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 103তম সংশোধনীতে রয়েছে। 9 দাগের প্রশ্ন, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে সাম্প্রতিক বিতর্কে কোন বিচারপতির পর্যবেক্ষণ আলোচিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ বিচারপতি চন্দ্রচূড়। সামাজিক মিডিয়া ও মত প্রকাশের স্বাধীনতা এটি কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ মত প্রকাশের অধিকার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জুডিশিয়াল অ্যাক্টিভিশনস বিচার বিভাগীয় সক্রিয়তা এর উদাহরণ? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন এ, সরকারকে আইন করতে নির্দেশ দেওয়া। নেক্সট প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান ভূমিকা কোনটি পালন করে? সঠিক উত্তর অপশন সি, সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্ন, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন মূল কাঠামো মতবাদ প্রবর্তিত হয় কোন মামলায়? সঠিক উত্তর অপশন বি, কেশবানন্দ ভারতী মামলায়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিতর্কটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত, অপশন ডি। কোন সাংবিধানিক অধিকারটি আধার কার্ডে বাধ্যতামূলক করার ফলে প্রশ্নের মুখে পড়ে? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার কথা এখানে উল্লেখ করা হয়েছে। 16 দাগের প্রশ্ন, কলিজিয়াম সিস্টেম নিয়ে বিতর্ক প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিচারক নিয়োগ। 17 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন মামলায় সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেয়নি কিন্তু তাদের সহাবস্থানের অধিকারকে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ সুপ্রিম কোর্ট 2023 রায় সেম সেক্স ম্যারেজ কেসে এই কথাটি বলেছিলেন। নেক্সট প্রশ্ন, সাংবিধানিক নিযুক্তি পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত বিতর্ক কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, অনুচ্ছেদ 311 কথা বলা হয়েছে। শবরীমালা মামলার মূল সাংবিধানিক প্রশ্ন ছিল কি? সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ লিঙ্গ সমতা ও ধর্মীয় অধিকার। 20 দাগের প্রশ্ন, কোন সাংবিধানিক প্রতিষ্ঠানকে দাঁতহীন বাঘ বলে সমালোচনা করা হয় স্বাধীনতা ঘাটতির কারণে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে এনএইচআরসি। তো এই ছিল আজকের ভিএসি 2.2 কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্নপত্র। তো তোমরা এই প্রশ্নপত্রগুলো মন দিয়ে ভালো করে রেডি করবে। আর তোমাদের পরীক্ষার জন্য আমার তোমাদের কাছে অগ্রিম তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন ভিডিওতে।